আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলব বায়ার রিভিশন দিলে কি করবেন, বায়ার কেন রিভিশন দিবে এবং রিভিশন দিলে আপনার করণীয় কি। গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে জেনে যাবেন কিভাবে রিভিশন থেকে আপনারা মুক্তি পাবেন এবং কিভাবে রিভিশন দিলে আপনারা বায়ারের কাজগুলো আবার রিপ্লে ডেলিভারি করবেন এবং রিভিশন সম্পর্কে এই ভিডিওতে A to Z বিস্তারিত আমি কথা বলবো। সো আমি বেশি কথা বলবো না, আমি এখন আপনাদেরকে নিয়ে ফাইবারে যাব। ফাইবারে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিভিশন দিলে আপনাদের কাজটা আবার পুনরায় ডেলিভারি করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো ফাইবারে যখন বায়ার রিভিশন দিবে তখন আপনাকে কি করতে হবে। গাইস, যখন আপনি আপনার কাজটি ফাইবারে ডেলিভারি দিবেন তখন যদি বায়ারের পছন্দ না হয় তখন কিন্তু বায়ার রিভিশন দিবে। আর রিভিশন আসলে কেন দেয় এবং রিভিশনে আপনার আইডিতে কোনো সমস্যা হবে কিনা সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। ওকে, প্রথমে আমরা আলোচনা করব ফাইবারের রিভিশন কি এবং ফাইবারের রিভিশন আসলে কেন আসে। রিভিশন হচ্ছে যখন আপনি আপনার কাজটি ফাইবারে ডেলিভারি দিবেন তখন যদি বায়ার আপনার কাজটি অ্যাকসেপ্ট না করে এবং রিভিশন দেয় সেটাকে কিন্তু রিভিশন বলে। আর রিভিশন কেন দেয়? যখন আপনার কাজে কোনো ভুল থাকে তখন আপনার কাজটি যদি বায়ারের পছন্দ না হয় তাহলে কিন্তু বায়ার আপনার অর্ডারটি অ্যাকসেপ্ট করবে না, আপনার ডেলিভারিটি অ্যাকসেপ্ট করবে না, বায়ার তখন রিভিশন দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে বলবো রিভিশন দেওয়ার পরে আপনার আইডিতে কোনো সমস্যা হবে কিনা। এটা সমস্যা হওয়ার কথা না, তার কারণ একটা মানুষের কাজ পছন্দ হতেই পারে অথবা মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে। তার কারণে যে আপনার আইডিতে সমস্যা হবে এই বিষয়টা এমন না। যখন একটা বায়ার রিভিশন দিবে তখন আপনাকে চেষ্টা করতে হবে বায়ারের কি প্রয়োজন সেটা বোঝার এবং বুঝে বায়ারের কাজটা সুন্দরভাবে করার এবং করে আবার পুনরায় বায়ারের কাজটি জমা দেওয়ার। তো গাইস, এখন আমি আপনাদেরকে বলবো যখন একজন বায়ার আপনাকে অর্ডার দিবে সব সময় আপনারা চেষ্টা করবেন বায়ারের রিকোয়ারমেন্টটা বোঝার। আপনি যদি বায়ারের রিকোয়ারমেন্টটা ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু এই অর্ডারটা নিয়ে আপনি খুবই বিপদে পড়বেন। তার কারণ অর্ডার কিন্তু ক্যান্সেল হলে আপনার আইডির জন্য খুবই খারাপ একটি জিনিস। কখনো চেষ্টা করবেন অর্ডার যেন ক্যান্সেল না হয়। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে বায়ার রিভিশন আসলে কেন আসে। সো গাইস, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে যে আপনারা কখনো ভাববেন না যে কোনো একটা সময়ের পরে আপনাদের এই রিভিশনটা ফাইবার থেকে অটোমেটিক্যালি উঠে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার এই অর্ডারটি ঝুলে থাকবে যদি বায়ার এটি ক্যান্সেল না করে। আশা করি আপনারা বুঝতে পারছেন রিভিশন কি এবং রিভিশনের যে ইফেক্টটা সেটা আপনার আইডিতে কতটুকু পড়বে। আমি আশা করতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমাদের এমটি তাসলিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।